নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আলগাপুর বাজারে বৃহৎ উচ্ছেদ অভিযান, 16টি দোকান ভেঙে দিল প্রশাসন। ভাঙায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, গুরুতর আহত আরও এক বাইক আরোহী। শিলচরের জমাজল সমস্যা নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস, শাসক দলের কড়া সমালোচনা। নব্বই দিনের মধ্যে দাখিল হবে জুবিন গার্গ মামলার চার্জশিট। বিস্তারিত খবরে যাওয়ার আগে দর্শকদের জানাই, ঈশান বাংলা নিউজ এখন থেকে প্রতি মুহূর্তের খবরের আপডেট এবং ব্রেকিং দিচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ঈশান বাংলা ক্যাবেলে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যায় খবরগুলি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আলগাপুর বাজারে বৃহৎ উচ্ছেদ অভিযান প্রশাসনের। বেদখল জমিতে নির্মিত 16টি দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে এদিন এই দোকানগুলো ভেঙে দেয় প্রশাসন। এদিনের উচ্ছেদ অভিযানে স্থানীয়রা প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আলগাপুর থেকে রাহাতুল আখতার বরভুইয়ার রিপোর্ট। আমরা 2019 সালে মহামান্য হাইকোর্টের নির্দেশে এই মার্কেট আলগাপুর বাজার মার্কেট পঞ্চায়েতের নির্দেশে এটা টেন্ডার হয়েছিল। আমরা সেই টেন্ডারে বিল্ডার হয়েছিলাম এবং টেন্ডার পেয়েছিলাম, কিন্তু বাস্তবে আমরা দখল পাই নাই। অনেক মামলার পর হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অনেক দিন দীর্ঘ মামলার পর আমরা আজকে আমাদেরকে প্রশাসন এই দখল দিতেছে এবং চাবি সঞ্চয় দিতেছে। হাইকোর্টের নির্দেশে আনুষ্ঠানিকভাবে দখল সঞ্চয় দিতে। ধন্যবাদ। 2019-এ যে টেন্ডার দিয়েছিলাম, 2019-এর পরে এই আমরা টেন্ডার পার্টিসিপেট করেছি। এর করার পরে আমরা তো হয়েছি, তো হওয়ার পরে আমরা সেক্রেটারি আমাদেরকে 30% যে টাকা মূল্য ছিল তার থেকে 30% নিয়েছে। জমা দেওয়ার পরে আমাদেরকে এগ্রিমেন্ট করে দিয়েছে। এগ্রিমেন্ট করে দেওয়ার পরে আমাদেরকে পজেশন দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি, পজেশন দিতে পারে নাই। তারপরে মহামান্য হাইকোর্টে আমরা পিটিশন দিয়েছি। পিটিশন দেওয়ার পরে মহামান্য হাইকোর্টে আমাদেরকে এখন বোর্ডটা সময় দিয়েছে। এতদিন তো এই যে থার্ড পার্টি দখলে ছিল। ওরা তো নাম তো বলতে পারবো না, ওরা কারা ছিল, এই আলগাপুরেরই লোক ছিল। এতদিন ধরে এই মার্কেট তো এই যে থার্ড পার্টি যারা ছিল তারাই বল। আমাদের তো আইনের প্রতি তখনই আস্থা ছিল যে আমরা একদিন না একদিন আমরা করতে পারবো। সেটাই আমি যে হাইলাকান্দি প্রশাসন, ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং আলগাপুর থানার সবাইকে ধন্যবাদ জানিয়ে, মহামান্য হাইকোর্টের বিচারের প্রতি আমাদের আস্থা ছিল, তাই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে। মার্কেট সেটা আলগাপুর 2019 সালে এটা টেন্ডার দেখা হয়েছিল। তার পিছিয়ে আমরা অনেকদিন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেছি। অনেকদিন মামলা চলার পরে যাই হোক মহামান্য আদালতের রায়ে আমরা পেয়েছি ভোটটা। আজকে অনেক খুশি হয়েছে এবং ধন্যবাদ জানাই আমাদের ডিপি সেক্রেটারি, সার্কেল অফিসার, ভিডিও সব পাইয়া দিয়েছিল এবং অবশেষে মহামান্য আদালতের দ্বারা আমরা যে ন্যায়টা পেয়েছি এই জন্য আমরা অনেক খুশি। এতদিন মানে অন্য লোকের দ্বারা বেদখল ছিল, থার্ড পার্টির লোকেরা বেদখল করে রেখেছিল। তারপরে আজকে এই উচ্ছেদ অভিযান হওয়ার পরে আমাদের ভোটটা সঙ্গে পেলাম এতদিন পরে। বদরপুর ভাঙায় ভয়ঙ্কর যান দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু, গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাইক চালকের। হত বাইক চালক ভাঙার খোয়ারি গ্রামের ফজল আহমেদ।
গুরুতর আহত হয়েছেন জাবির আহমেদ নামের অন্য এক যুবক। আজ বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর ভাঙার জাতীয় সড়কে। হঠাৎ দেখলাম একটা শব্দ করছে, শব্দ করার পরে আমরা একটু ওদিকে দূরে গেছি, যাওয়ার পরে দেখছি একটা বাইক, ওদিকে গিয়ে একদম একটা ছেলে একদম মাথার খুবই বেশি রক্ত, আর আরেকটা ছেলে রোডের মধ্যখানে পুরা বেশি অবস্থা খারাপ। এরপরে আমরা প্রয়োজনে মিলিয়ে ওই যে একটা ছেলে যেটা বাইকের কিনারে ছিল ওটারে আমরা উঠাইয়া হসপিটালে পাঠাইছি, আর অন্য যে ছেলেটা আসলে মধ্যখানো এটা জায়গাতে স্পট ডেড হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা আমরা যেখানে আসলে তার কাছে লইছিল, আর পরে তারা কইছে যে বাইকটা আইছে আওয়ার পরে ওখানে ব্রেক, বাইকটা পশ্চিম দিক থেকে না পূব দিকে আইছে, পুরো আমি পুরো ক্লিয়ার নাই। তো আওয়ার পরেও এখানে তারা আমি কি বলছি শব্দ করছে, শব্দ হইয়া আমরা দৌড়াইয়া গেছি, একজন মারা গেছে আর একজন অবস্থা খুবই মারাত্মক ইনজিওর্ড। তখন আমরা তারা উঠাইয়া একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছি। লক্ষ্মীপুর থেকে 3 জুয়ারি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে লক্ষ্মীপুরের বড়বিল গ্রামে অভিযান চালিয়ে 3 জুয়ারিকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন সামগ্রী। জুয়ার আড্ডা থেকে পুলিশ আটক করেছে কিষাণ শর্মা, গোবিন্দ সিংহ এবং প্রতাপ সিংহকে। আজ তাদের আদালতে পেশ করা হয়েছে। শিলচরের জমাজল সমস্যা নিয়ে বিজেপিকে বিঁধল তৃণমূল কংগ্রেস। গত 1 বছর থেকে ফুটপাত এবং ড্রেনের কাজ চললেও সমস্যার কোনো সমাধান হয়নি। আজ এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব স্থানীয় বিধায়ক এবং প্রশাসনকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, গত 25 বছরের ইতিহাসে শিলচরের মানুষ এমন জমাজলের সমস্যা দেখেননি। সামান্য বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। রাঙ্গিরখালের কাজ এখনও অধরা। সামান্য বৃষ্টি হলে শিলচরের 70% এলাকা জমাজলের কবলে পড়ে। বিগত প্রায় 1 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরের বিভিন্ন এলাকায় যে ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে এবং এখনও বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় সেই সব কাজ চলছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যখনই আধা ঘন্টা কিংবা 45 মিনিট বৃষ্টি হয় এই শহরে, শিলচর শহরের প্রায় 70% এলাকা জলমগ্ন হয়ে যায়। আপনি বিবেকানন্দ রোড বলুন, চেঙ্কুরি রোড বলুন, বিলপার, লিঙ্ক রোড, সোনাই রোড, অম্বিকাপট্টি, শিলংপট্টি, প্রত্যেকটা অঞ্চল দেখা যায় জলের নিচে। এবং তার ফলে শিলচরের জনসাধারণরা যে ভোগান্তির সম্মুখীন হন, আমাদের প্রশ্ন যে বিগত 25 বছরে শিলচর শহরে বৃষ্টির ফলে এই ধরনের জলের চেহারা কেউ দেখেনি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ড্রেন কাম ফুটপাথ যে বানানো হয়েছে সেটা ড্রয়িংটা কে করলো? কোন ডিপার্টমেন্ট সেই ড্রেন কাম ফুটপাথের ড্রয়িং করলো? আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ফুটপাথের কিছুক্ষণ পরে পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেম প্লেট। তো আমি বিধায়কের কাছ থেকে জানতে চাই এবং ওনার কাছে আমার প্রশ্ন যে কিসের ভিত্তিতে এই ফুটপাথগুলো বানানো হয়েছে। এবং 2022-এ আমরা দেখেছি যে আসামের মুখ্যমন্ত্রী রাঙ্গিরখালে একটা শিলান্যাস করা হয়েছিল। সেই কাজটি আজকে এত বছর হওয়ার সত্ত্বেও কেন কাজগুলো সম্পূর্ণ করা হলো না? আমি ডিপার্টমেন্টের কাছ থেকে জানতে চাই যে কোন লজিকে, কোন ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা এই ড্রয়িংগুলো করে এই ফুটপাথ কাম ড্রেনগুলো বানিয়েছেন, যার ফলে জল যাওয়া তো দূরের কথা, ঘন্টার পর ঘন্টা শহর থাকে জলমগ্ন। আমরা ধিক্কার জানাই মাননীয় বিধায়ক, এখনও সময় আছে এই শুকনা সিজনে ডিপার্টমেন্টকে সাথে নিয়ে আপনি কী করলে জল থেকে বেরোনো যায় সেটা সুবন্দোবস্ত করুন। জুবিন গার্গ মামলার চার্জশিট আগামী 90 দিনের মধ্যে জমা পড়বে। চার্জশিটটি অতি শক্তিশালী হবে। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এদিন এসআইটির এক বৈঠকের পর এমন তথ্য জানা গেছে। জুবিন গার্গের মৃত্যুর তদন্তের মধ্যে আজ বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক বৈঠক করে এসআইটি। বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন বিশিষ্ট অভিনেতা প্ৰাঞ্জল শইকীয়া। তাতে আমাৰ কথাখিনি তেওঁলোকে জানে, তেওঁলোকে কি ক'ব খুজিছে সেইটো পিছৰ কথা, কিন্তু আমি কি ক'ব খুজিছোঁ, আমি কি বিচাৰিছোঁ, আমি ইয়াৰ উচিত ন্যায় বিচাৰিছোঁ
আৰু ইয়াৰ যে দীঘলীয়া যাতে এই আৰু টানি দীঘল নকৰে তেওঁলোকে আমাক কৈছে আজি প্ৰচাৰে কৈছে তেখেতে যে 90 ডেজৰ ভিতৰত আমি খুব ষ্ট্ৰং চাৰ্জশ্বিট দিম যাতে দোষীয়ে খাই যাব নোৱাৰে। বাকীখিনি ইয়াৰ পিছত যিখিনি ন্যায়ালয়ে ন্যায় বিচাৰটো দিব আৰু আমাৰ যিখিনি চাৰ্জশ্বিট হ'ব সেইটো খুব ষ্ট্ৰং চাৰ্জশ্বিট হ'ব আৰু দোষী যাতে কোনো কাৰণত খাই যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। ইতিমধ্যে আমাৰ এটা চিন্তা আছিল যে কিয় ছিংগাপুৰৰ তেওঁলোকে আনিব পৰা নাই। ইতিমধ্যে তেওঁলোকে আমাক কৈছে যে 7জন আহিলে 11জনৰ ভিতৰত এজন এতিয়ালৈকে অহা নাই, তেওঁ ছিংগাপুৰ চিটিজেনশ্বিপ আছে, ৱাজিদ আহমেদ। তেওঁ তাৰ ফৰ্মেলিটিজ কৰাৰ পিছতে আহিব, তেওঁ আহিবলৈ বিচাৰি আছে। কিন্তু আৰু 3গৰাকী কাইলৈ আহি আছে। গতিকে 11জনৰ ভিতৰত আমি 10জন পাম। তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট লৈছে, তেওঁলোকে কি ষ্টেটমেণ্ট দিছে সেইটো তেওঁলোকে আমাৰ আগত কোৱা নাই। তেওঁলোকেতো নিজস্ব প্ৰাইভেচিৰ কাৰণে আমাক কোৱা নাই, কিন্তু প্ৰত্যেকৰ পৰা বেলেগে ক্ৰছ চেক কৰি প্ৰত্যেকৰ পৰা তেওঁলোকে শুনিছে তেওঁলোকৰ কথা। শিলচর কাছাড় কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ডটি ফের চালু করার দাবিতে সরব হলেন জয়পুর, হরিনগর, সুভাষনগর এবং জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ। আজ এই দাবি নিয়ে এলাকাগুলোর এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন। তারা জানান বর্তমানে রংপুর থেকে বাস চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বৃহত্তর এলাকাগুলোর যাত্রীরা। এই দাবি নিয়ে আগেও জেলাশাসকের কাছে দেখা করেছিলেন তারা। আজ আবারও একই দাবি নিয়ে জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করেন তারা। আমরা জয়পুর, হরিনগর, সুভাষনগর, জিরিঘাট, লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম। আমরা পূর্বেও 9/8/2025 ইংরাজি তারিখে জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে। বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি। এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে। তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এটার ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য। জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে 14/10/2025 ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি। দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন। অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট। এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্বর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব। কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ এবং চোরা কারবার রোধে 163 ধারা জারি করা হয়েছে। জেলাশাসক মৃদুল যাদবের এই নির্দেশে জানানো হয়েছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে কেউই চলাচল করতে পারবেন না। একই সময়ে সুরমা নদী এবং তার উঁচু তীরবর্তী এলাকায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় আরও বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দারিদ্রতা পিছু ফেলে রাখতে পারেনি কাঠিগড়ার এক যুবককে। অধ্যবসায় এবং পরিশ্রমে অসম পুলিশের নিয়োগ পরীক্ষায় নজির সৃষ্টি করলেন দিনমজুর সত্যেন্দ্রচন্দ্র দাসের ছেলে সমরজিৎ দাস। অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে এই সফলতা অর্জন করেছেন তিনি। অসম পুলিশের নিয়োগ পরীক্ষায় কাঠিগড়ার একাধিক যুবক যুবতী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তবে তাদের মধ্যে বিশেষ নজর কেড়েছেন গোবিন্দপুর গ্রামের সমরজিৎ দাস। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে অর্থাৎ অসম সরকারের রিক্রুটমেন্টের যে ফলাফল প্রকাশিত হয়েছে সম্প্রতি, সেই ফলাফলে কাছাড়ের বিভিন্ন এলাকার যুবক যুবতীরা সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে। বাদ যায়নি কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে যুবক যুবতীরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ করেছে এই পরীক্ষা। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। এখানকার এক যুবক সমরজিৎ দাস, তার পরিবারে রয়েছেন বাবা, মা আরো 2 ভাই। তার বাবার নাম সত্যেন্দ্রচন্দ্র দাস। তিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে দিন মজুরের কাজ করেন।
এই টাকা দিয়ে 3 সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। এর মধ্যে বড় ছেলে হলো সমরজিৎ দাস। সমরজিৎ ইতিমধ্যে এই পুলিশ রিক্রুটমেন্টের ফলাফলে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারপর থেকে তার ঘরে খুশির হাওয়া বইছে। বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা, এমনকি সে পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষায় বসার আগে যে ইনস্টিটিউটে শারীরিক কসরত করত বা রিটেন কি পরীক্ষায় আসবে, সেই সংস্থার রাজ রাইজিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও তার ঘরে গিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন। তার মা বাবাকেও গামুছা দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। আজ এখানে আমি এসেছি, আমরা সমরজিৎ এবং তার বাবার সঙ্গে আলাপ করব, তার সাফল্যের চাবিকাঠি কি জানার চেষ্টা করব। আমার পিছনে যে একটি ঘর দেখছেন, সেই ঘরটিও সরকারের প্রদান করা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প থেকে তৈরি করা হচ্ছে। এখনো সম্পূর্ণ হয়নি। তাদের এক কুড়ে ঘরে তারা 5 জন বসবাস করছেন। অনেক কষ্ট করে সত্যেন্দ্রচন্দ্র দাস তার 3 ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। এর মধ্যে বড় ছেলে সে ইতিমধ্যে পুলিশ রিক্রুটমেন্টের ফলাফলে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আমরা আলাপ করব সমরজিৎ এবং তার বাবার সঙ্গে, এবং সে যে ইনস্টিটিউট থেকে পরীক্ষার বসার আগে যে প্রস্তুতি নিয়েছিল, সেই ইনস্টিটিউটের এক শিক্ষক রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলাপ করব। আমার নাম সমরজিৎ দাস। বাবা কাজ করেন, হাজিরা কাজ, দিনমজুরি। নিজের মেহনত আর অ্যাসোসিয়েশন থেকে ফিজিক্যালি একটু সাহায্য পেয়েছি। আর আমার স্যার আছেন, স্যার রিটার্নের জন্য একটু সাহায্য করেছেন। যে মেহনত করেছি সেই কারণে মা বাবার আশীর্বাদে চাকরিটি পেয়েছি। আজ আমি আসাম পুলিশে, পয়সা একটু লাগেনি, নিজের থেকে নিজের মেহনতে পেয়েছি চাকরিটা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে আমি ধন্যবাদ জানাইছি যে আমি আজ আসাম পুলিশে এই চাকরিটি পেয়েছি, যে কোনো বিনা পয়সা দিয়ে চাকরিটি পেয়েছি। আজ সত্যেন্দ্রচন্দ্র দাস, গোবিন্দপুর প্রার্থী। কি করেন? দিনমজুরি কাজ করে। অবশ্য নিজের মেহনত দিয়েছে, ডিস্ট্রিক্ট কিছু সাহায্য করছে। বিনা পয়সা ছেলে চাকরি হয়েছে, ধন্যবাদ জানাই। আপনার যে ঘরটা, হ্যাঁ, সেটি তো সরকারের সাহায্যে? হঠাৎ হয়েছে সাহায্য, সরকারি সাহায্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওই 1,30,000 হয়েছে। অরুণোদয় পাইনি? ও খাইছি। রেশন কার্ড আছে? ওই রেশন কার্ড আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন ছেলে মেয়ে নেই, বড় ছেলে। আমারই প্রিয় ছাত্র সমরজিৎ দাস আসাম পুলিশে চাকরি পেয়েছে, এই জন্য আমি খুবই আনন্দিত। এবং আমাদের বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের ছাত্র আর কি, আমরা সবাই খুবই খুশি। আর ও অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, ছোটবেলা থেকেই মানে পরিশ্রম করে, নিজের পরিশ্রমে মানে আজ এই সফলতার মুখ দেখেছে। সকালে ভোরবেলা থেকে দৌড়ানো, তারপরে এসে আবার ক্ষেতের কাজ করা, তারপরে দিন হাজিরা করা, তারপর রাত্রে পড়াশোনা করা। এর মধ্যে মাঝে মধ্যে আমি যতটুকু পেরেছি, আমিও মাঝে মধ্যে ওকে ম্যাথস বা এইসব দেখিয়ে দিয়েছি। আর বাকি সব কৃতিত্ব ওর নিজের, ওর মা বাবার। আর বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন থেকে মানে রানিংটা ওর অনেক সাহায্য পেয়েছে। এরকম যাতে তার দেখা দেখি যাতে মানে গ্রামের অন্যরা বা খাটিগড়া অঞ্চলের বাকি সবাই যাতে আরো। কাটিগড়া থেকে ভিডিও সহযোগী নজমুলের সঙ্গে আমি সৌমেন্দ্র পাল, ঈশান বাংলা সংবাদ। যুবনেতা নূর আহমেদ চৌধুরীকে বাঁশকান্দি ব্লক কংগ্রেস সভাপতি নিয়োগ করা হয়েছে। আজ শিলচর ইন্দিরা ভবনে নবনিযুক্ত সভাপতি নূর আহমেদ চৌধুরীকে সম্বর্ধনা জানান জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ স্থানীয় নেতারা। নূর আহমেদের নেতৃত্বে বাঁশকান্দি কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দলীয় নেতাদের। আজকে আমাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি সজল আচার্য মহাশয়কে গামছা দিয়ে বরণ করেন, এবং উনিও আমাদের নবনিযুক্ত বাঁশকান্দি ব্লক কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি নূর আহমেদ চৌধুরী সাহেবকে গামছা দিয়ে বরণ করেন বাঁশকান্দি ব্লক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান জহুর হোসেন চৌধুরী। আজকে এটা সত্যি একটা আনন্দের মুহূর্ত আমরা উপভোগ করতে পেরেছি। আজকে একজন সত্যিকারের একজন ভদ্রলোক, একজন ভালো লোককে কংগ্রেস দল আজকে বাঁশকান্দি ব্লকের সভাপতি করেছে। এর জন্য আমি দলীয় হাইকমান্ড, দলের নেতাদেরকে অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এই যে আমি একজন মাইনরিটি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হিসাবে। তো বিগত 2-3 দিন থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু কংগ্রেসি লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পেলাম যে ব্লক প্রেসিডেন্ট নিয়ে কিছু মন্তব্য করেছেন। সেটা সত্যিকারের একটা দুঃখজনক ঘটনা। যদি দলের আমরা সবাই কংগ্রেস দলের ঝান্ডার নিচে আছি, আমরা সবাই কংগ্রেসের সৈনিক, আমরা রাহুল গান্ধীর সৈনিক। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, আমাদের কমিটির, জেলা কমিটি হোক, ব্লক কমিটি হোক
সংখ্যালঘু বিভাগের কমিটি হোক, যার কোনো ভুল থাকে তাহলে সেটা অফিসে এসে বসে কথা বলার সুযোগ রয়েছে। কিন্তু আমরা বিগত দিন থেকে দেখছি বর্তমানে বিশেষ করে সোনাই সমষ্টি নিয়ে এমন একটা রাজনীতি আরম্ভ হয়েছে যে কিছু মানুষ বিজেপি থেকে এসে নিজেকে কংগ্রেস জাহির করছেন। আমরা যখন বিজেপি থেকে যারা এসেছেন ওদেরকেও আমরা কংগ্রেস দল সাধুবাদ জানিয়েছি। বিভিন্ন কর্মসূচিতে আজ সোনাইয়ে অসম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সোনাই ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা লস্কর সহ অন্যান্যরা। দলের প্রয়াত কর্মীদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রিয় শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আজকে অসম গণ পরিষদ দলের 41তম প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস আয়োজিত করা হয়েছিল গুয়াহাটি খানাপাড়াতে। যেহেতু আসামের পরিস্থিতি এমন ভালো নয়, আমরা অতি আদরের আসামের রত্ন জুবিন দা আমাদের মধ্যেখানে নেই, শুধু ওনার জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। অসম গণ পরিষদ দলের সভাপতি এবং যারা সিনিয়র লিডাররা আছেন সবার এটা ইনস্ট্রাকশন মতে যে প্রত্যেক সমষ্টি এবং জেলার ভিত্তিতে এই প্রোগ্রামটা করার জন্য, তাই আমরা এখানে সোনাই সমষ্টিতে কর্মী সব এক হয়ে দলের বিভিন্ন পদাধিকারী আমরা সবাই এক হয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণ পরিষদ দলের জন্ম বিশাল বড় একটি 6 বছরের আন্দোলনের পরে জন্ম হয়েছিল। তার সঙ্গে 855 যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, আসামের জনগণের জন্য, আজকের দিনেও সেই 855 যারা ছিলেন আসামের লোক, ওদের রক্ত এই আসামের বুকুতে আজকের দিনও জীবিত আছে। আজকে আমি যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন বরাকভ্যালিতে, আমি আজকে ওনাদের কথা অনেক আমার মনে পড়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। আলগাপুর বাজারে বৃহৎ উচ্ছেদ অভিযান, 16টি দোকান ভেঙে দিল প্রশাসন। ভাঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, গুরুতর আহত আরও এক বাইক আরোহী। শিলচরের জমাজল সমস্যা নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস, শাসক দলের কড়া সমালোচনা। 90 দিনের মধ্যে দাখিল হবে জুবিন গার্গ মামলার চার্জশিট। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।